নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। এসআর সম্পন্ন হয়ে যাওয়ার পর ভোটার তালিকায় অনেকের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা ছিল, অর্থাৎ তাদের বিচারাধীন অবস্থায় ছিল। এরকম প্রায় 60 লক্ষ ভোটার যাদের এসআর সম্পন্ন হয়ে যাওয়ার পরও তাদের বিচারাধীন অবস্থায় ছিল, অর্থাৎ তাদের ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। এতদিন যাদের এই বিচার বিবেচনাধীন অবস্থায় ছিল তাদের মনে আশঙ্কা ছিল তাদের ভোটার তালিকায় নাম থাকবে কিনা, ভোট দিতে পারবেন কিনা। অবশেষে বেশ কিছু সংখ্যক ভোটারের বিবেচনাধীন অবস্থায় যাদের ছিল তাদের নিষ্পত্তি হয়েছে। তাদের ঘোষণা মতো সাপ্লিমেন্টারি লিস্ট আজকে প্রকাশিত হতে চলেছে। 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে কত সংখ্যক ভোটারের নিষ্পত্তি হয়েছে, তাদের তালিকা কখন প্রকাশিত হবে, কিভাবে দেখবেন তালিকা, আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা উঠেছে কিনা ভোটারের নামের পাশের থেকে, সমস্তটা জানাবো। এই নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে। বেশ কিছুদিন থেকেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হওয়ার জোর জল্পনা চলছিল। নির্বাচন কমিশনের ঘোষণা মতো যে আজকে তালিকা, নির্বাচন কমিশনের ঘোষণা মতো আজকে অর্থাৎ সোমবার বিকেলে এই তালিকা প্রকাশিত হতে চলেছে। এই নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে যে 28 লক্ষ বিচারাধীন ভোটারের তথ্য যাচাই শেষ হলো। সোমবার এই তালিকা, প্রথম যে সাপ্লিমেন্টের তালিকা প্রকাশিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছিল যে মনোনয়নের আগের দিন পর্যন্ত নিষ্পত্তি হওয়া ভোটারের সাপ্লিমেন্টের তালিকা প্রকাশিত হতে থাকবে। সোমবার বিকালে এই তালিকা প্রকাশিত হতে চলেছে, যারা বিচারাধীন তালিকায় ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। মূলত যাদের নথির ব্যাপারে নিষ্পত্তি হয়ে গেছে তাদের নাম তালিকায় থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে সেই সংখ্যাটা 28 লক্ষের আশেপাশে থাকবে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের জন্য গঠিত হয়েছে ট্রাইব্যুনাল, আর তারপরে অতিরিক্ত তালিকা প্রকাশের দিনক্ষণ স্থির হলো। শুধু তাই নয়, আগামী সপ্তাহে শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহের শুক্রবার এই তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে যাতে এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে নবান্নের তরফে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে জেলা শাসকদের। কমিশন সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত মোট 27,23,000 বিচারাধীন ভোটারের নথির নিষ্পত্তি হয়েছে। তো সে সংখ্যাটা গতকাল রাত্রি পর্যন্ত সংখ্যাটা আরও কিছুটা বাড়তে পারে। সব মিলিয়ে প্রথম তালিকায় 28 লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে সোমবার প্রকাশিতব্য প্রথম অতিরিক্ত তালিকায় দুটি কলাম বা দুটি ভাগের নাম প্রকাশ করা হবে। একটি কলামে থাকবে যোগ্য হিসাবে বিবেচিত ভোটারের নাম, অন্য কলামে থাকবে ডিলিটেড ভোটার, অর্থাৎ যাদের নাম বাদ যাবে তাদের তালিকা। প্রতি সপ্তাহে এরকম ভাগে ভাগে তালিকা প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ ও ভিন্ন রাজ্য মিলিয়ে 700-র বেশি বিচারক নথি নিষ্পত্তির কাজে নিযুক্ত রয়েছেন। কাজে গতি বেড়েছে দ্বিগুণ। এখন দিনে গড়ে প্রায় 2 লক্ষ করে নামে নিষ্পত্তি হচ্ছে। ফলে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে অ্যাডজুডিকেশন তালিকায় যে তার নাম আছে তাদের পুরোপুরি নিষ্পত্তি হওয়ার কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভোটার তালিকায় মনোনয়ন পর্বের মধ্যে শেষ হতে পারে যাবতীয় প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মতো শুক্রবার রাতে বিচারাধীন ভোটারদের দাবি দেওয়া ও আপত্তি খতিয়ে দেখতে ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। রাজ্যের 23টি জেলার জন্য গঠন করা হয়েছে 19টি ট্রাইব্যুনাল। সেগুলোর মাথায় থাকছেন 19 জন প্রাক্তন বিচারপতি। তাদের মধ্যে অন্যতম কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিত কুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়। অতিরিক্ত তালিকায় যদি কোনো ভোটারের নাম বাদ যায় বা বিচারকের সিদ্ধান্ত নিয়ে কারো আপত্তি থাকে, তিনি ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। সোমবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পরে অনলাইনে ও অফলাইনে দুটি উপায়ে সেখানে আবেদন করতে পারবেন। ইসিআই নেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। অফলাইনে আবেদন করতে গেলে আর্জি জানাতে হবে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে। সমস্ত আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইব্যুনাল আর থাকবে না। এই হলো এসআইআর এর যে 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের নাম ভোটার তালিকায় ছিল, তাদের মধ্যে কত সংখ্যক ভোটারের নিষ্পত্তি হয়েছে। এই তালিকা প্রথম প্রকাশিত হতে চলেছে। তালিকা কিভাবে দেখবেন সমস্তটা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। এই হলো আজকের ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।